উপরালার নামে কিছু দিন বাবু, 3.5 মাস হলো আমি না খেয়ে আছি। কিছু দিন বাবু, উপরালা আপনার ভালো করবে। কি বললি রে? 3.5 মাস ধরে তুই না খেয়ে আসিস? তুই এখনো বেঁচে আছিস কি করে? তোর তো মরে যাওয়ার কথা। আরে বাবু, সবই উপরালার কৃপা। তুই মিথ্যা কথা বলিস কেন? সারাদিন উপরওয়ালার নাম করে ভিক্ষা করিস, আর সন্ধ্যা হলে মুরগির ঠ্যাং দিয়ে দেশি মাল দিয়ে মস্তি করে খাস। আবার সকাল হলেই রাস্তায় বেরিয়ে পড়িস, আমি 2 মাস ধরে কিছুই খাই নেই, আমি 3 মাস ধরে কিছুই খাই নেই, আমি 6 মাস ধরে কিছুই খাই নেই। আরে তুই যদি 3.5 মাস ধরে না খেয়ে আসিস তো বেঁচে আসিস কি করে? সে যেভাবে বেঁচে থাকি না কেন, তোর অত জানার দরকার নেই। তুই চুপচাপ এখান থেকে যা। যত সব। দিবি না, অত কথা বলার কি আছে? দেখো ভিখারির মেজাজ দেখো, সারাদিন ভবা করে ঘুরিস আর করছে আমি 3.5 মাস ধরে কিছুই খাইনি। তুই ভিখারি না ছাগলের পাঠারে? উপরালার নামে 10টা টাকা দিয়ে যান বাবু। আমি 3.5 মাস ধরে কিছুই খাইনি। উপরালা আপনার ভালো করবে। আজ আমার কাছে টাকা নাই, কাল তোকে বেশি করে দিব। কাছে টাকা নেই তো কি হয়েছে, সাথে মোবাইল তো আছে। ফোন পে করুন, গুগল পে করুন, পেটিএম করুন, যে করে হোক আমাকে 10টা টাকা দেন বাবু। আমার কাছে টাকাও নেই, মোবাইলও নেই। বললাম তো কাল দেব। উপরালার নামে কিছু দিয়ে যান বাবু। উপরালার নামে 10টা টাকা দিয়ে যান বাবু। উপরালা আপনার ভালো করবে বাবু। আজ আমার কাছে একটা টাকাও নেই, কাল দিয়ে দিব। দিন বাবু, 10টা টাকা দিন বাবু, প্লিজ বাবু। বললাম তো কাল দিয়ে যাব। যার কাছে ভিক্ষা চাচ্ছি সেই বলছে কাল দেব, কাল দেব। এই কালের চক্করে পড়ে এই এলাকায় আমার প্রায় 1 লক্ষ টাকা ফেসে আছে। আবার টাকা ফাঁসে নাকি? উপরালার নামে কিছু দিন বাবু। 3.5 মাস ধরে আমি না খেয়ে আছি। উপরালার নামে কিছু দিন বাবু। এই তুই আমার এলাকায় এসেছিস কেন রে? যা ভাগ এখান থেকে। তুই এত চিল্লাইছিস কেন? তোর কি হলো রে আবার? তুই জানিস না এটা আমার এলাকা? তুই আমার এলাকায় এসেছিস কেন? যা ভাগ এখান থেকে, ভাগ। আমি ভাগবো কেন রে? ভাগবি কেন রে? আবার জানতে চাস? ভালোই কইছি, ভাগ। না ভাগলে পে দিয়ে পাছা গরম করে দিব। পাছা গরম করবি মানে? এটা কি তোর বাপের এলাকা? এই এলাকায় কি তোর বাপের নাম লেখা আছে? হ্যাঁ, এটা আমার বাপের এলাকা। ওই দেখছিস না সাইনবোর্ডে আমার বাপের নাম লেখা আছে? ওই বেশি গরম দেখাবি না, আমি পড়তে টড়তে জানি না। ওখানে কি লেখা আছে আমি বুঝতে টুঝতে পারি না। ওই বেশি ভুকভুক করিস না। এটা আমার বাপের এলাকা। আমি এই এলাকার খুব নাম করা ভিখারি। আমাকে সবাই এক নামে চেনে। তো আমি কি করব? তোকে কি আলু খাওয়াবো? বেশি কথা না বলে তুই ভাগ এখান থেকে, ভাগ। না ভাগলে কিন্তু তোর পেছনে আমি বোম লাগিয়ে দিব। একদম মঙ্গল গ্রহে গিয়ে পড়বি। আমি যাব না এখান থেকে। আমি এখানে প্রথমে এসেছি, আমি এখানে ভিক্ষা করব। তোর যা করার তুই করে নিস। আরে তুই তো এখানে এই মাত্র এলি। আমি এখানে গত 300 বছর ধরে ভিক্ষা করি। কি বললি তুই? আর একবার বলতো, তুই এখানে 300 বছর ধরে ভিক্ষা করছিস? আগে হ্যাঁ, আমি এখানে 10 বছর ধরে ভিক্ষা করছি। আমার আগে আমার বাবা ভিক্ষা করতো, বাবার আগে আমার দাদা ভিক্ষা করতো, দাদার আগে আমার দাদার বাপে ভিক্ষা করতো, তার আগে দাদার বাপের বাপ ভিক্ষা করতো, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা। এইভাবে আমরা 14টা জেনারেশন ধরে এইখানে আমরা ভিক্ষা করছি। আমার দাদু একজন নামকরা ভিখারি ছিল। ইংরেজ সরকারের কাছে ভিক্ষার জন্য উনি মেডেলও পেয়েছিল। ওরে বাবা রে, তাই নাকি? হ্যাঁ, তাহলে বুঝলি তো আমরা কত বড় আভিজাত্য মাছা ভিখারি। আমি তোর পিছনে অনেক কথা খরচ করে ফেলেছি। এবার তুই এখান থেকে মনে মনে কেটে পড়। বুঝেছি, তুই একটা খানদানি ভিখারি। হ্যাঁ, যখন বুঝে গেছিস তখন ভাগ এখান থেকে, না হলে কিন্তু তোর হাড়গোড় ভেঙে ডুগডুগি বাজাবো। তুই কিন্তু এটা খুব খারাপ করছিস। আমার রক্ত কিন্তু আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, বলে দিলাম কিন্তু। আরে তোর রক্ত গরম হোক আর ঠান্ডা হোক, তুই এখান থেকে ভাগ তো। আরে এই আমি কিন্তু ভিখারি ইউনিয়নের মেম্বার। তুই ভিখারি ইউনিয়নের মেম্বার, আমি কি জানিস? আমি পুরো ভিখারি ইউনিয়নের প্রেসিডেন্ট। যা ভাগ এখান থেকে, ভাগ। তুই আমার কথা শুনবি না তাই তো? দেখ, আমি এখনই চেয়ারম্যানকে ফোন করে ডাকবো, তারপরে তুই বুঝবি মজাটা। হ্যাঁ, চেয়ারম্যান তোর বাপ হয় না? তোর বাপকে ফোন করে ডাক, খালি কাতি মাইশা কুত্তে হালা। বেশি খারাপ কথা বলবি না রে, তোর কপালে কিন্তু টাটু লাগবে, বুঝিস? গালাগালি যাই পারিস জেনে বুঝে পারবি। শালাশালি যাই বলিস আমি খারাপ পাই না, কিন্তু কুত্তা বলিস না। কেন, কুত্তা বললে তোর কি হয় তুই জানিস? কুত্তা বললে আমার গায়ে লেগে যায়। তোর গায়ে লেগে যায় তার মানে?
তার মানে আগে বাড়ি বাড়ি ভিক্ষা করতাম দেখে মানুষে বলতো দেখ ভিখারি আইছে, বাড়ি বাড়ি কুত্তার নাহালা ঘুরতাছে। ওই জন্য এখন বাড়ি বাড়ি আর ভিক্ষা করি না, এখন হাই ফাই রাস্তার ধারে ভিআইপি ফকির সেজে ভিক্ষা করি। হাই রে ভাই, আমরা খানদানি ফকির হয়েও ভিআইপি ফকির হতে পারলাম না, হাই কপাল।